তাহাজ্জুদ ও নফল রোজার মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির দোয়া কবুলের গল্প। ৫ই জুন ২০১৩ সালে আমার ছোট খালার বিয়ে হয়। আমার খালু সহ ওনার পরিবার অত্যন্ত ভালো মানুষ। বিয়ের একটা সময় পর প্রতিটা দম্পতির ইচ্ছা থাকে মা বাবা হওয়ার। আমার খালা খালু চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছিলেন বাচ্চা নিতে। ডাক্তারি কবিরাজি কোনো পন্থাই ওনারা বাকি রাখেননি। যেটা বলেছেন তারা তাদের কোথাও মনের মধ্যে একটা আশা রেখে শুনেছিলেন, কিন্তু ফলাফল ছিল শূন্য। একদিকে খালার বয়স যেমন বাড়ছিল তেমনি খালার মধ্যে একটা হাহাকার ছিল নিঃসন্তান থাকার। খালার অনেক পরেও যখন খালার বোন ভাইয়ের ছেলে মেয়েদের বিয়ে হয়ে তারাও সন্তানের মা বাবা হয়ে গেছে, অথচ তারা ছিলেন নিঃসন্তান। বিশেষ করে আমার মেজ ভাই ছিলেন খালার বিয়ের সময় কলেজের ছাত্র, আর এখন আমার ভাইয়ের মেয়ের বয়স ৫ আর ছেলের বয়স ২। আমার বোন ছিলেন ক্লাস 7-এ। আমার বোনের ছেলের বয়স ৪ আর মেয়ের বয়স ৮ মাস। একটা সময় পর খালা খালু একেবারেই আশা ছেড়ে দিলেন। শেষমেশ ডাক্তার ও বলে দিলেন আমার খালা আর কোনোদিন মা হতে পারবেন না। আমার খালা আর খালুর দুঃখ দেখে আমার খালুর ভাই শেষ পর্যন্ত বলেই দিয়েছিলেন, ভাই আমার ছোট ছেলে তুমি নিয়ে নাও, তবু ভাই মন খারাপ করো না। সবকিছু তার নিয়মে চলছিল। জুন জুলাইয়ের দিকে আমার খালার শরীর আকস্মিক খারাপ হয়। বাড়ির মহিলারা বুঝতে পারলেন খালার মা হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন অপেক্ষা করার পর ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার নিশ্চিত করলেন খালা প্রেগন্যান্ট। এরপর থেকে শুরু হলো খালার মধ্যে বিশাল পরিবর্তন। খালার এমনও হয়েছে তিনি কাত হয়ে রাতে ঘুমাতেন না যদি বাচ্চার কিছু হয়ে যায়। আসরের পর ঘরের বাইরে বের না হওয়া, খাবার দাবারের সচেতনতা সহ অনেক নিয়ম। কিছুদিন আগে খালা মাকে ফোনে বলেছিলেন ডাক্তার বলেছে ওনার মেয়ে হবে। আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। খালা যে দীর্ঘ একটা সময় পর মা ডাক শুনতে পারবে, সবথেকে বেশি খুশি আমার খালু ছিলেন। খালার সন্তান সম্ভবার খবর শোনার পরই খালু একটা গরু এতিমখানায় দান করেছিলেন। খালার সাথে যাদের বিয়ে হয়েছিল তাদের সবার বাচ্চা ক্লাস 6-7-এ লেখাপড়া করত, অথচ খালা ছিলেন সন্তানহীন। তো সব থেকে বড় মিরাক্কেল ঘটে গতকালকে ২ রমজানের রাতে। আমার খালা স্বাভাবিক প্রক্রিয়ায় হাসপাতালের একজন পুত্র সন্তানের মা হয়েছেন, কোনো অপারেশন ছাড়া। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমার খালা খালুকে নিরুৎসাহিত করেননি। সুতরাং এই লেখাটা লেখার মূল অর্থ হলো কখনো নিজেকে নিরুৎসাহিত মনে করবেন না। আল্লাহর পরিকল্পনা অত্যন্ত নিখুঁত। তিনি জানেন কখন বান্দাকে কি দিতে হবে, আর মনের মধ্যে তাওয়াক্কুল রাখবেন, যেমনটা আমার খালা রেখেছিলেন নফল রোজা আর তাহাজ্জুদের মধ্যে। ইনশাআল্লাহ আপনার দোয়া ও আল্লাহ কবুল করবেন।